হ্যালো সবাইকে। তো আমি সঙ্গীতা আজকে তোমাদেরকে একটা রাজকীয়ভাবে ভাসান তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেডি হয়ে গেছি এখন। আমি দেখো, আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো আজকে শাড়ি পরে আমি যাচ্ছি না, আজকে যাব ননদের বাড়ির ভাসান। তো ওরা একটু বাজনা করেছিল, তো আমাকে আমার বর বাইকে করেই আর কি নিয়ে যাচ্ছিল ননদের বাড়িতে। তো আমরা ওখান থেকে এখন ভাসানের দিকে যাব। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো শাড়ি পরার সময় পাইনি, যেহেতু একটু ব্যস্ততা ছিল আর শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো এখনও দেখো কথা বলছি, আসলে খুবই ঠান্ডা লেগেছে। বলতে গেলে দুর্গা পুজো কালী পুজো আনন্দ করে এবারে শরীরটা খারাপ হয়েছে। আর এইটা আমার নন্দাই। তো দেখো এখন ওদের এখানে সব ঠাকুর বরণ করে একটু সিঁদুর খেলা হচ্ছে। তো এই মুহূর্তটা খুবই সুন্দর লাগে। আর মা চলে যাচ্ছে, তার একটা কষ্টও ছিল। দেখো মায়ের এই জায়গাটা একদমই ফাঁকা। তো এখানে মাকে বরণ করে মিষ্টিমুখ করে এখন ফটো টটো সবাই তুলছে। তো সব কিছুই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো এই দেখো, এটা আমার ননদের ছেলে আর এটা ওর বন্ধু। তো ওরা দুজনেও মায়ের সাথে একটা করে ফটো নিচ্ছে। তো আমিও একটা ফটো নিলাম, মেয়েরও কয়েকটা ফটো তুলে দিয়েছিলাম। তো আমি একটু সেলফি স্টিকটা নিয়ে গেছিলাম, যেহেতু দূরেরগুলো তুলবো বলে একটু সুন্দরভাবে আসবে। তো এখানে দেখো একটা খুদে বাচ্চা, দেখো ঢাক বাজাচ্ছে কত সুন্দর, আর সিঁদুর মেখে মুখটা আরও সুন্দর লাগছে দেখতে বাচ্চাটা। আর খুবই কিউট, যতবার বলছি তুমি বাজাও ও আরও আমার দিকে দেখছে আর বাজাচ্ছে, কতটা সুন্দর দেখো বাচ্চাটা। তো এখান থেকে এখন মায়ের বরণ প্রায় শেষ হয়ে গেছে, আমি একটু দেরি করেই গেছিলাম। তো এখানে দেখো মায়ের যে মুখটা দেখে জলের মধ্যে, সেইটা করার পর দেখো এই জায়গাটা কতটা শূন্য লাগছে। তো এইটাই হচ্ছে একটু মন খারাপের ব্যাপার, যখন মা আসে তাকে আনার আনন্দটা একরকম, আর যখন তাকে হচ্ছে নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য তখন মনটা একদম অন্য রকম একটু হয়ে থাকে। তো এখানে বাচ্চাটা দেখো ঘোরাঘুরি করছে। আর এখানে হচ্ছে কনকাঞ্জলি হবে, এই মুহূর্তটা সব মেয়েদের চোখেই একটা জল এসে যায়, যেহেতু মারা যখন চলে যায় তখনও মানে ঠাকুর, আর যখন একটা মেয়েও শ্বশুরবাড়ি যায় এই মুহূর্তটা যেন যতবারই হোক না কেন যেন চোখে জল এনে দেওয়ার মতন। তো এখানে কনকাঞ্জলি দেখো দেওয়া হচ্ছে, এরপরে যে আর কি কনকাঞ্জলি দেবে নেবে আর কি, সে আর এই মুখটা আর মায়ের দেখতে পারবে না, তো তাকে এখন এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এবার মাকে তোলা হবে। তো ওরা ব্যান্ড পার্টি এনেছিল, যে কিছুটা আর কি মাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে বাজনা বাজিয়ে নাচ করতে করতে, আর তারপরে গঙ্গায় মাকে নিয়ে যাওয়া হবে। তো এখানে আমাকে প্রসাদ দিয়েছে, আমি প্রসাদটা খেয়ে নিলাম। তো দেখো অনেক ব্যান্ড পার্টি এসেছিলো আর একটা ঢাকিও ছিল, তো ঢাকিও আমাদের সঙ্গে আর কি গঙ্গাতেই যাবে। তো ওখানেই যাওয়ার সময় একটা ভাসান দেখলাম, তো মাটা খুবই ছোট আর খুবই মিষ্টি মুখটা ছিল, তো খুব রাজকীয়ভাবে আর কি ঢাক বাজিয়ে এই বিসর্জনটা হয়েছে। তো ওইটার জন্যই বলছিলাম যে একটা রাজকীয় ভাসান। তো এখানে দেখো সবাই মিলে রেডি, এবারে গাড়ি করে এবার কিছুটা হেঁটে যাব। দেখো সবাই করছে, নাচ করছে। তো এই ভাসানে যাওয়ার আনন্দটাই হলো মেন, হচ্ছে একটু নাচ গান করে যাওয়া, আর বাজনা থাকলে তো কথাই নেই। তো খুবই আনন্দ হয়েছিল, আমরা সবাই মিলেই গেছিলাম। তো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় অনেকটাই রাত হয়েছিল। তো এখন দেখো আমরা এখান থেকে যাব, যাওয়ার পর মাকে এবারে গাড়িতে তুলে তারপরে আমরা গঙ্গার পাড়ে আর কি নিয়ে যাব মায়ের বিসর্জনে। তো আমরা সবাই মিলেই এখন যাচ্ছি। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, যেমন বেরোতে তেমনি আসতেও আমাদের অনেকটাই রাত হয়েছে। তো এখানে দেখো সবাই সাজগোজ করেছে, একমাত্র আমি শাড়িটা পরিনি, যেহেতু আমার একটু শরীরটা খারাপ। এবার শরীরটা খারাপ লাগলে আর এগুলো করে উঠতেও একটু ক্লান্তি ভাবটাই আসে। তো আমাকে দেখো সিঁদুর মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। তো আমাকে এতটাই মুখে সিঁদুর দিয়েছে যে আমার পরের দিনকে র্যাশ বেরিয়ে গেছে, যেগুলো আমার আর কি সব কিছু তো সবার স্কিনে হয় না। তো সিঁদুর যেদিনই সিঁদুর খেলা হোক না কেন, কিন্তু তাই বলে কি সিঁদুর খেলা বন্ধ যাবে, সেটা তো হয় না। বাঙালি মেয়ে মানেই হলো পুজোতে ভাসানে এগুলো তো সিঁদুর খেলা। তো দেখো এখানে সব আমার ননদের যে দোকান, সেখানে দোকানের সামনে যারা ওখানে আর কি কাজ করে তারা আর কি দেখো কত আনন্দ করছে, নাচানাচি করছে। আর আমার সবথেকে বেশি আনন্দ হয়েছে যে এখান থেকে যে গঙ্গায় যাওয়ার ব্যাপারটা, এমনি ভাসান আমাদের এখানেও পুকুর আছে সেখানেও দেয়। তো এবার ওরা ঠিক করেছিল যে গঙ্গার পাড়েই যাওয়া হবে, যেহেতু একটু দূর, আনন্দটাও আর কি বেশি হবে। তো তোমরা কে কোথায় ভাসানে গেছো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। আর গঙ্গার পাড়ের যে সিনটা সেটা তোমাদের সাথে কাল শেয়ার করব, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি এইটুকুই দেখালাম। আর আমার যে ননদ আর নন্দের বাড়িতে পুজো,
এই যে ওরা দেখো কত সুন্দর জুটি। তো চলো টাটা।